মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবী প্রেমিকের আগা আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ পরনার কাপড়খানা খুলে নিলেন, লজ্জাস্থান খানা ঢেকে দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেছে। ও জনম দুঃখী মা, মা গো, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে। মা গো, তুমি আমাকে একখানা বস্ত্র দাও। মা তুমি আমার দিকে তাকাবে না। মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলে কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে বাবা সবর করো। নবী আমার হুজরা মুবারকে গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, আজকের দিনে এই দুইটা জুব্বা তোমার। হযরতে আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র নিয়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। আল্লাহ নবী বলেন জর্জর করে কাঁদে। নবী বলে কি ব্যাপার? হুজুর আমি শহীদ হতে চাই। আল্লাহ নবী বলে আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে। কোন আব্দুল্লাহর কথা বলি? যে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্দুল্লাহকে কোরআন পড়া মানা করুন, খুব জোরে জোরে পড়ে। আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেচে ইসলাম কবুল করেছে। বাবা দুনিয়া বেচে ইসলাম কবুল করেছে। 3 দিন পরে নবীর দরবারে খবর আসলো আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী আব্দুল্লাহর কবরে চলে গেলেন, কবরে নেমে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও। আল্লাহ নবী মাঝখানে থাকলেন। উপর থেকে এক সাহাবী ছিলেন আবু সাঈদ খুদরি বলে ঝরঝর করে কাঁদে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। তাহলে এটা হলো 2 নম্বর, আমরা আল্লাহ শুকরিয়া আদা করলে আল্লাহ খুশি হবেন। 3 নম্বর, আল্লাহ বলছে তোমরা নবীকে ভালোবাসো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আর একটু জোর করে বলো। তাহলে ভালোবাসার দরকার আছে না নাই? ভাই সাহাবাদের যে সমস্যা হতো কার কাছে যেতেন? কথা বলে নাই, নবীর কাছে যেতেন। যখনই সমস্যা হতো নবীর কাছে যেতেন। এক সাহাবী মেয়ের বিয়ে দিবে, হুজুর মেয়ের বিয়ে দেব। আমার সাহাবীর 2টা সমস্যা। কটা? কথা বলে নাই, 2টো। মেয়ের বিয়ে দেব হুজুর, সমস্যা নিয়ে আপনার কাছে হাজির। কি ব্যাপার হুজুর? আরবের একটা দেখবেন, আমার এলাকাতে সিস্টেম আছে, মেয়েদের বিয়ে দিলে হাতে কি পরতো? চুড়ি। বিয়ের পরে মেয়েরা কি পরে? চুড়ি পরে না? আর আরবের সিস্টেম, বিবাহের পর মেয়েরা গায়ে আতর মাখতো। হুজুর মেয়ের বিয়ে দেবো, একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও তুমি একখানা শিশি নিয়ে আসো। ঘেমে গেলেন, হুজুর গরিব মানুষ, টাকা নাই, আতর কিনতে পারবো না। নবী বলছে একটা শিশি নিয়ে আসো। শিশি আনতে গেলেন, নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিলেন। যাও বাবা এই ঘামগুলো নিয়ে যে তোমার মেয়ের শরীরে মাখিয়ে দাও। নবী বলেছে সাহাবাকে তাই করতে হবে। নবীর ঘামগুলো যে মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। সাহাবী বলে আল্লাহর কসম, নবীর ঘাম মাখানোর সাথে সাথে আমার শরীর থেকে মুস্কে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। নেক্সট 2 নম্বর সমস্যা, হুজুর মেয়ের বিয়ে দেবো, একটু টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছে চলে যাও বাবা আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। যে দেখে উসমান গানি দান চাইতে পাঠিয়েছে, উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরাচ্ছে। কথা বলেন, পিঁপড়ের মুখ থেকে। সাহাবী লজ্জায় বাড়ি ফিরে চলে এসছে। হুজুর উসমানের কাছে দান চাইতে যাব না। কেন? যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরাই সে আমায় কি দান করবে?
নবী বলছে আবার যাও। দ্বিতীয় দিন পাঠিয়েছে, যাও। দ্বিতীয় দিন নবীর কাছে যে বলছে হুজুর উসমানের কাছে গেছি, বস্তার মুখ থেকে তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। আল্লাহ নবী বলছে চলে যাও। হুজুর লজ্জায় চাইতে পারিনি। কোন উসমান? স্বাভাবিক আমরা হুজুর এলে দোয়া চাই না, যে হুজুর দোয়া করেন যেন আল্লাহ রুজিতে বরকত দেয়। আর উসমান গানি নবীর কাছে যে বলছে হুজুর দোয়া করুন আল্লাহ যেন আমার রুজি কমিয়ে দেয়। আল্লাহ নবী বলছে উসমান তুমি কি আমল করো? উসমান বলে হুজুর আমি যখন ভাত খাই, একটা ভাত যদি জমিনায় পড়ে যায় ওটাকে আবার তুলে খেয়ে নি। জোরে বলবে না? আরেকটু চিল্লে বলো। আল্লাহ নবী বলছে উসমান কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার রুজি কমাবে না। সাহাবীকে তৃতীয় দিন পাঠালেন, যাও না উসমানের কাছে যাও, উসমানের কাছে দান চাইলেই দিবে। উসমানের কাছে গেলেন, তৃতীয় দিন নবী বলেছে আবার যাচ্ছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলে কানা উসমানের কাছে চলে গেলেন। উসমান তুমি আমায় কিছু দান করো, মেয়ের বিয়ে দেবো। উসমান বলে চলে যাও চলে যাও, আমার সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। হযরতে উসমান গানি ম্যানেজারের কাছে চলে গেলেন। ম্যানেজার তুমি আজকের দিনে যেই উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে না 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 না, এটা মানা যাবে না। হযরতে উসমান গানি ম্যানেজারের কাছে চলে আসি। ম্যানেজার তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গানি গুলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। ওহ কি মহব্বত দেখেন, ভালোবাসা একে বলে। এক সাহাবী পারস্যের সম্রাট নবীকে বলছে মোহাম্মদ তুমি মদিনে এসে বড় নেতা হয়ে গেছো, তোমার কুরআন জ্বালিয়ে দেবো, ইসলাম মিটিয়ে দেবো। ওমর রেগে লাল, হুজুর অনুমতি দেন আমি উলঙ্গ তলবাদ দিয়ে পারস্য সম্রাটের গর্দান নামিয়ে দিই। আল্লাহ নবী বলছে ওমর না, তোমাকে জিহাদের আজকের দিনে আমি নবী একটা জিহাদের ঘোষণা দিলাম। কিসে? জিহাদ। নবী জিহাদের ঘোষণা দিয়ে বলছে বাবা যাও, জিহাদের জন্য একটা ফান্ড তৈরি করলেন। কি তৈরি করলেন? ফান্ড। ফান্ডে কি করে লোক কথা বলে না, জমা দেয়। সব সাহাবারা, নবী বলছে সাহাবারা ফান্ডে দান করছে। নবীর এক মহিলা সাহাবী সে ভিক্ষা করে, পকেটে টাকা নাই, ভিক্ষা করে বেড়ায়। নবীর কাছে গেছে হুজুর মেয়ের বিয়ে দেবো। হুজুর আজকের দিনে সবাই লাইন দিয়ে দান করছে, পকেট হাতড়ে দেখে তার পকেটে কিচ্ছু নাই। বাড়ি চলে এসছে, বাড়িতে এসে 3 দিন উনুন আপনার আগুন জ্বলে না, হাঁড়ি চলে না। বাড়িতে একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চাকে নিয়ে নবীর দরবারে চলে গেছে। নবী বলছে মা আমি তোমার এই বাচ্চা নিয়ে কি করব? বলছে হুজুর আপনাকে লক্ষ্য করে কাফেররা যখন তীর মারবে আপনি আমার বাচ্চাকে দান করে দিলাম, কাফেরদের তীরের সামনে রেখে দিবেন, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমি শহীদের মা বলে আল্লাহর জান্নাত পেয়ে যাব। তাহলে খবরদার, আল্লাহ আমাদের কবুল করে নেন। আমি আপনাদের কাছে যেহেতু আমাকে একটা দায়িত্ব দিয়েছে ওয়াজ, ভাইজান এসে কিছুক্ষণ করবেন, কিন্তু আমি আর বেশিক্ষণ ওয়াজ বাড়াবো না। একটা আমার উপরে গুরু দায়িত্ব আছে এই প্রতিষ্ঠানের জন্য, এই মাদ্রাসা তাই তো, এই বিল্ডিং এর ছাদ হবে তাই তো। আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় এই জলসা চলে। জেনে রেখে দেন আপনারা অনেক দান করেন, এই দেগঙ্গার মানুষকে দানের কথা বলতে হবে না। এই এলাকায় কম মাদ্রাসা চলে। আল্লাহর জন্য একটা বাপ এতগুলো ভাই বসে আছেন, আল্লাহ বলছে বান্দা তোরা জান এবং মালের বিনিময়ে জান্নাত লে। আমরা তো জান দিতে পারি না, যদি মালের ওসিলায় আল্লাহ নাজাত দেন। এতগুলো আমার আব্বা ভাই বসে আছেন, আমি আল্লাহর জন্য আল্লাহর মোহাব্বতে এই পীর আব্দুল গফুর সাহেব হুজুরের স্মৃতি সভায় স্মরণ সভায় এই মাদ্রাসার ছাদ ঢালাইয়ের জন্য আল্লাহর মোহাব্বতে একটা ভাই কেউ আছেন 25,000 টাকা দিতে পারবেন আল্লাহর জন্য? একটা ভাই আল্লাহর জন্য 25,000 টাকা দিবেন, একজন কেউ আছেন? এতগুলো আব্বা ভাইয়ের মধ্য থেকে একটা ভাই
মাদ্রাসায় ছাদ ঢালাইয়ের আল্লাহর মোহাব্বতে 25,000 টাকা দিবেন। রমজান মাসে দিবেন। বলেন একজন কেউ আছেন আল্লাহর মোহাব্বতে, যে আল্লাহ আপনার আমার রেজেক দাতা, আল্লাহর মোহাব্বতে একটা ভাই 25,000 টাকা দিবেন? একজন কেউ আছেন? এতগুলো আব্বা ভাইয়ের মধ্য থেকে একজন হাত। রমজানের পরে দিলেও হবে, রমজানের পরে দিলেও হবে, অসুবিধা নাই। একজন কেউ আছেন 25,000 টাকা? একটা ভাই। আপনার পীরের বাচ্চা চাইছি, পীরের মোহাব্বতে পীরের মাদ্রাসার ছাদ ঢালাই হবে, একজন 25,000 টাকা দিবেন এই ছাদ ঢালাইয়ের জন্য। কেউ আছেন? একটা ভাই আল্লাহর জন্য দান করবেন। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। আমার এই চাচাজির নাম কি? আব্দুর রহিম, মুক্তারপুরে বাড়ি। আব্দুর রহিম চাচাজি, তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, নারে তাকবীর। আব্দুর রহিম চাচাজি বলেন জিন্দাবাদ। 25,000 টাকা বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আহা, আমার এই চাচাজি আল্লাহ তোমার মোহাব্বতে, আল্লাহ তোমার ওলির মোহাব্বতে আল্লাহ 25,000 টাকা দিবে নিয়ত করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে দাও। আল্লাহ আল্লাহ চাচাজির জান মালকে আপনি ভালো রাখবেন। আল্লাহ উনার আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহ উনার আব্বার কবরটা নূর আলা নূর বানিয়ে দেন। আল্লাহ উনার শরীরকে ভালো রাখবেন, ছেলে পুলে সকলকে নিয়ে আল্লাহ সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দেন। আল্লাহ আমার আব্দুর রহিম চাচাজির শরীরকে ভালো করে দেন। আল্লাহ আল্লাহ শরীরকে সুস্থতা দান করুন। আল্লাহ আর একজনের অন্তরকে নরম করিয়ে দেন। আল্লাহ আর একজনের অন্তরকে নরম করিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আল্লাহর জন্য আব্দুর রহিম চাচাজি হয়েছে। ভাই কুরআনে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। আল্লাহর জন্য আব্দুর রহিম চাচাজি হয়েছে। নবীর মোহাব্বতে একজন দিবেন 25,000। কেউ আছেন? নবীর মোহাব্বতে একজন 25,000 টাকা দিবেন। আর একটা নবীর মোহাব্বতে 25,000 টাকা দিবেন। আর একজন কেউ আছে? সিরেফ একটা ভাই। আর একটা ভাই নবীর প্রেমে 25,000 টাকা দিবেন। কেউ আছেন? আল্লাহর রাস্তে বলেন। ভাই যে নবীকে ভালোবাসলে আমরা নাজাত পাবো, কুরআনে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। আল্লাহর জন্য আব্দুর রহিম চাচাজি দিয়েছেন, নবীর প্রেমে আরেকটা ভাই দিবেন। আমার বিশ্বাস ইনশাআল্লাহ উঠে যাবে, এখানের মানুষ ফিরত করবে না, এই বিশ্বাস রেখে আল্লাহর উপরে ভরসা করে চাইছি। আর একটা ভাই 25,000 টাকা। কেউ আছেন? একটু তাড়াতাড়ি বলেন, মনটাকে বড় করে তাড়াতাড়ি বলেন। এই মাদ্রাসার ছাদ ঢালাইয়ের জন্য আল্লাহর ওলির মোহাব্বতে নবীর প্রেমে 25,000 টাকা দিবেন। আর একটা ভাই কেউ হবে? একজন বলেন। আরে একটা ভাই হবে না? আল্লাহর রাস্তে বলেন না একজন। একটা ভাই 25,000 টাকা একজন দিবেন। লাস্ট 25,000 টাকা একজন কে আছেন? আল্লাহর রাস্তে একটা ভাই বলে দেন। আল্লাহ আল্লাহ তুমি আর একজনের অন্তরকে নরম করিয়ে দাও। আল্লাহ কে আছেন? মাদ্রাসার ছাদ ঢালাইয়ে রমজানের পরে একজন 25,000 টাকা। ভাই যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। কি গো দেগঙ্গার মানুষ, আমরা নবীকে ভালোবাসি না? একজন নবীর প্রেমে নবীর আশিক একজন হবে না? 25,000 টাকা রমজানের পরে দিবেন। বলেন না কে আছেন? একটা আব্বা একটা ভাই বলেন না। আল্লাহর রাস্তে বলেন 25,000 টাকা একজন দিবেন। আর একটা ভাই একজন বলবে না? একটা ভাই হাত তুলবেন না?
একজন ভাই হাত তুলে বলুন 25,000 টাকা। আপনার যদি একবারে দিতে মনে হয় দরকারে অল্প অল্প করে দিয়ে যাবেন। 25,000 টাকা একজন হাত তুলে বলেন না, একজন বলেন। মাদ্রাসা সেক্রেটারি আব্দুর রহমান সাহেব 25,001 টাকা। তকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে দেন, নারে তাকবীর। আমাদের সেক্রেটারি সাহেব বলেন জিন্দাবাদ। 25,000 টাকা, 25,001 টাকা বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সেক্রেটারি সাহেবের দানকে কবুল করে নেন। আল্লাহ রুজিতে বরকত দেন। আল্লাহ তুমি আল্লাহ নসিবকে বড় করো। আল্লাহ সেক্রেটারি সাহেবের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে নাজাত দিয়ে দেন। আল্লাহ আমার নানাজির সঙ্গে উনার খুব অন্তরের মহাব্বত ছিল। আল্লাহ হুজুর কেবলা রুহানি ফায়েজ উনার নসিব করে দেন। আল্লাহ খাস করে আল্লাহ দয়াময় দয়া করে সেক্রেটারি সাহেবের অন্তরকে আপনি পরিষ্কার করে দেন। আল্লাহ সেক্রেটারি সাহেবের রুজিতে বরকত দেন। জান মালকে হেফাজত করুন। ছেলে পুলে বিবি বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দেন। আল্লাহ আমি 3 জনের কাছে নিয়ত করেছিলাম, 2 জন হয়ে গেছে। তোমার এতগুলো তো গুলাম আছে। আল্লাহ তুমি তোমার বান্দাগুনুর একজনের অন্তরকে নরম করিয়ে দাও। আর একজনের অন্তরকে নরম করিয়ে দেন। বেজোর সংখ্যাকে আপনি ভালোবাসেন। সেই বেজোর সংখ্যা হিসাবে আর একজনের কাইদে চাইবো। তুমি আমার আর একটা ভাইয়ের আর একটা আব্বার অন্তরকে নরম করিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। লাস্ট 25,000 টাকা কে দিবেন? লাস্ট 25,000 টাকা। একজন নগদ 500 টাকা। ভাই একবারে যদি না দিতে পারেন অল্প করে দিয়ে যাবেন। 10,000 5,000 করে মাদ্রাসায় দিয়ে যাবেন। নিয়ত করেন, অনেক সওয়াবের হকদার হবেন। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই নগদ 500 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। লাস্ট নবী একদিন আবু বাক্কারকে একটা আংটিতে বলছেন, আবু বাক্কার লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে এসো। আবু বাক্কার বলছে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। আবু বাক্কার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে নিয়ে এসেছে। আংটিতে আবু বাক্কারেরও নাম হয়ে গেছে। আল্লাহ নবী বলছে, আবু বাক্কার যেমন তুমি আমাকে সরাতে পারোনি, আমার আল্লাহ তোমাকে সরাই না। এই হাদিসটা মেনে লাস্ট 25,000 টাকা দিবেন। কে আছেন একজন হাত তুলে বলেন। ওরা আশা করে চাইছি। আরে একটা ভাই হাত তুলবে না? সামিউল না সামিরুল? সামিরুল ইসলাম নুননগরে বাড়ি। 25,000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। 25,000 টাকা জোরে বলেন মারহাবা। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আর একটা দিলে কি হয়? কত পূর্ণ হবে? কত বলেন? কত হয়েছে? 75। আর একটা দিলে 1 লাখ পূর্ণ হয়। লাস্ট 25 দিয়ে 1 লাখ পূর্ণ করে দেন। কেউ আছেন? লাস্ট 25,000। যা শেষ ভালো তো সব ভালো। এই মজলিস থেকে একজন হাত তুলে বলতে পারবেন 25,000 টাকা দিবেন? লাস্ট একজন। জি, পীর আব্দুল গফুর সাহেব হুজুরের মোহাব্বতে আব্বা মা কবরে চলে গেছে, মাগফিরাতের জন্য এই মাদ্রাসা ছাদ ঢালায় 25,000 টাকা দিবেন। যত মাদ্রাসায় বাচ্চা পড়বে কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন। একজন কেউ আছেন? জি, লাস্ট একজন। আর চাইবো না। কেউ আছেন? 25,000 টাকা। 5,000 10,000 করে এসে দিয়ে যাবেন। 25,000 কমপ্লিট করে দিবেন। যদি একবারে না দিতে পারেন একজন কেউ হবে? লাস্ট 25,000 টাকা এখানে দেওয়ার মতন আর একটা বান্দা আছে। আল্লাহ তুমি আর একজনকে মিলিয়ে দাও। আল্লাহ তুমি আর একজনকে মিলিয়ে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আমাদের ওমর ফারুক ভাই বলেন জিন্দাবাদ। 25,000 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর,
নারে তাকবীর। ওমর ফারুক ভাই বলেন জিন্দাবাদ। 25,000 টাকা জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। গোবিন্দপুরে বাড়ি। মাশাআল্লাহ। আল্লাহ এই 4 জন মিলে 25,000 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি এই 4 জনের দানকে কবুল করে নাও। আল্লাহ রুজিতে বরকত দাও। আল্লাহ নসিবকে বড় করে দাও। আল্লাহ তকদিরকে বড় করে দাও। আল্লাহ এদের জান মালকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ আপনি এদের রুজিতে বরকত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ভাই একজন কেউ আছেন 15,000 টাকা দিবেন? একটা ভাই হাত তুলে বলেন। 15,000 টাকা কেউ আছেন? 15,000 টাকা দিবেন। একজন কেউ আছেন মাদ্রাসার ছাদ ঢালায়ে 15,000 টাকা? একজন হাত তুলে বলেন। জি একজন বলেন। একজন শুরুয়াতটা করে দেন। 15,000 টাকা দিবেন। একটা ভাই শুরুয়াত করে দেন আল্লাহর জন্য। বলেন কেউ আছেন? বেনাপুরে বাড়ি আব্দুর রহিত হাজি সাহেব 25,000 টাকা। তাকবীর দেন। নারে তাকবীর। জোরে দেন। নারে তাকবীর। নারে তাকবীর। আমার বিশ্বাস উঠে যাবে। একজন সর্বপ্রথম হাত তুলে বলো না আল্লাহর ঘরের জন্য তোমরা পিছিয়ে যাবে। 15,000 টাকা দিবেন। একজন কেউ আছেন? 10,000 টাকা কমিয়ে ধরেছি। একজন কে আছে বলো সর্বপ্রথম? একটা ভাই বলো আল্লাহর রাস্তে। এই দেগঙ্গার মানুষকে দানের জন্য বলতে হয় না, আপনাদের সহযোগিতায় মাদ্রাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। কে আছেন বলেন? একজন 15,000 টাকা দিবেন। একজন শুরুয়াতটা করে দেন। একজন হাত তুলে বলো। জি 15,000 টাকা দিবেন। একজন শুরুয়াতটা করে দেন। জি ওই গো আমার আব্বা গুনু ভাই গুনু একজন বলেন। এতবার করে কষ্ট দিবেন। একজন হাত তুলে বলেন 15,000 টাকা দিবেন। একটা হাত তুলে বলেন 15,000 টাকা। সর্বপ্রথম একটা হাত তুলে বলেন। জি কেউ আছেন? একজন সর্বপ্রথম হাত তুলে বলেন 15,000 টাকা দিবেন। একটা হাত উঠবে না? একটা হাত উঠবে না? 15,000 টাকা দেওয়ার মতন একজন কেউ হবে না? জি একজন হাত তুলে বলেন আল্লাহর রাস্তে। আল্লাহর রাস্তে একটা আব্বা একটা ভাই আগামী এই ঈদে এই রমজানের পরে 15,000 টাকা দিবেন। কেউ আছেন? জি একটা ভাই হবে না? একজন হাত তুলে বলেন আল্লাহর রাস্তে। জি 15,000 টাকা দিবেন। একজন কেউ আছেন? এতবার করে বলছি আল্লাহ তুমি একজনকে মিলিয়ে দাও। আল্লাহ একজন কে আছেন যে 15,000 টাকা একজন দিবেন? কেউ আছেন? একটা ভাই হাত তুলে বলেন। একজন হবে না? জি 10 করে দেন। যদি কেউ 10,000 টাকা দিবেন একজন বলেন 10,000 টাকা। 10,000 টাকা দিবেন। একজন কেউ আছেন? 10,000 টাকা একজন হাত তুলে বলেন। এবার অন্তত হাত তুলেন। জি বাপ একজন বলো। 10,000 টাকা দিবেন। একজন কে আছেন? আল্লাহর রাস্তে বলেন না। একটা ভাই 10,000 টাকা।
জি, কার মনে দয়া হবে 10,000 টাকা একজন দিবেন? হাত তুলে বলেন। একজন হাত উঠবে না? একটা এই দেগঙ্গার মানুষ পীর গফুর সাহেবের মোহাব্বতে হুজুরের মাদ্রাসায় 10,000 টাকা দিবেন, কে আছেন? একজন বলেন। আল্লাহর ওলির রুহানি ফায়েজ পাবেন। কার মনে দয়া হবে? একজন বলেন বাপ, আল্লাহর হস্তে বলেন 10,000 টাকা। আব্বা মা কবরে চলে গেছে, তাদের মাগফিরাতের জন্য 10,000 টাকা নিয়ত করেন। জি, একজন নিয়ত করে বলেন। আল্লাহ 25,000 5টা হয়েছে, 10,000 একটাও হবে না? ইউনুস আলী তরফদার, অন্য এলাকায় বাড়ি, আটঘরাতে বাড়ি, 10,000 টাকা দিবে। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই, যদি আটঘরা ছেলে 10,000 দেয়, এই এলাকার নাম কি? আরজুল্লপুর। আরজুল্লপুরের মানুষ একজন হাত তুলে বলবেন 10,000 টাকা দিবেন মাদ্রাসায়। যে একজন বলেন। একটা ভাই বলো। আর একজন 10,000 টাকা দিবেন। 1,35,000 হয়েছে, বলেন। আর একজন 10 দিয়ে 1,45,000 করবেন, কে আছেন? একটা 10,000 দেন, তাড়াতাড়ি বলেন। কই আমার বাপ কে আছেন? একজন বলেন না। 10,000 টাকা ইনশাল্লাহ উঠে যাবে। আমার ইউনুস ভাইয়ের দানকে আল্লাহ কবুল করে নেন। আর একটা চাচা, আর একটা ভাই কে আছেন? একটা যুবক গুণে একটু আগিয়ে এসো। কি নাম? আপনি দিলেন? আটঘরায় বাড়ি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর একটা ভাই কে আছেন 10,000 টাকা? এতবার করে তোমার পীরের আওলাদ বলছি, একজন বলেন। আল্লাহর রাস্তায় একজন বলেন। আর একজন 10,000 টাকা, একজন হাত তুলেন না বাপ। মাশাআল্লাহ। ওই তো ওই দিকে তাকিয়ে আছে আমার দিকে, খ্যাপা ছেলে কোথাকারে। কি নাম? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর একজন কে আছেন 55 করবেন, বলেন। 10,000 টাকা একটা ভাই হাত তুলে বলো দেখি, ইনশাল্লাহ উঠে যাবে। দুটো হয়েছে, ওখানে একজন, এখানে একজন। 3 নাম্বার দিবেন, কে আছেন? 10,000 টাকা, তাড়াতাড়ি আল্লাহর হস্তে বলেন। মাশাআল্লাহ। এই দেখুন কে ডাকছে, ওই দাদাজি ডাকছে, দেখেন। আকবর আলী 10,000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। একটু জোরে দেন না, তাকবীর, নারে তাকবীর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। 3 নম্বরে 10,000 দিবেন, কে আছে? একজন নগদে দিলেন ভাই। 3 নম্বরে 10,000 টাকা। আর একজন কে আছেন? একজন বলবে না? আরে 3 4 5 দুটো হয়েছে, আর 3টে বাকি রইল। 5 জন 10,000 করে হাত তুলেন। আর একটা কেউ আছেন 3 নম্বরে দিবেন 10,000? আল্লাহর হস্তে একজন বলেন না বাপ। জি, আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় দান করবেন। একটা তুমি হাত তুলছো নি, শয়তান বলবে একদম হাত তুলি নিস,
আর যেই হাত তুলে দিবে শয়তান তোমার কাইতে পালিয়ে যাবে। একজন হাত তুলে বলেন 10,000 টাকা দিবেন। কেউ আছেন একজন? 3 নম্বরে জি একজন বলেন না বাপ। একটা ভাই, আমার এতগুলো আব্বা ভাইয়ের মধ্য থেকে একজন কেউ হবে না 10,000 টাকা দেওয়ার মতন? একটা হাত উঠবে না? আল্লাহর ঘর এই মাদ্রাসায় আপনারা যদি সহযোগিতা না করেন ছাদ ঢালাই হবে বলেন? একজন বলো না বাপ। আর 3টে চাইছি, 3টে, 3 জনের একজন কেউ আছেন 10,000 টাকা দিবেন? একজন বলেন। একটা 10,000 টাকা হাত তুলে বলেন না। আল্লাহু আকবার। জি এতবার করে বলছি, একটু মনে মায়াও লাগছে না যে ভাইজান এতবার করে বলছে? একজন 10,000 টাকা দেন না, হাত তুলে বলেন। আল্লাহর ঘরের জন্য, নবীর ঘর মাদ্রাসার জন্য 10,000 টাকা দিবেন কেউ আছেন? বলেন একজন। আর একটা উঠে যাক। মাশাআল্লাহ, এক ভাই নগদে কিছু দিলেন, আল্লাহ দানকে কবুল করে নেন। আমার একটা আব্বা হবে না